আসসালামু আলাইকুম। এই বছর তোমরা অনেকেই একদম শেষ অ্যাডমিশন টেস্টে এসে পদার্পণ করছো। তার কারণ হলো যে তোমাদের একেবারে শেষ এক্সাম এখন হতে যাচ্ছে কৃষিগুচ্ছ এক্সাম। কিন্তু এই কৃষিগুচ্ছ এক্সামের মধ্যে তোমাদেরকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে এই লাস্ট এক্সামে তোমাদের আসলে এমন মনে হওয়াটা খুব স্বাভাবিক যে আসলে এই লাস্ট এক্সামে কাটমার্ক আমার কেমন থাকবে, বা এখানে আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ার স্বপ্ন দেখতেছো তো তোমাদের কাটমার্ক কেমন লাগবে, এই জিনিসগুলো নিয়ে মনের মধ্যে সংশয় খুব বেশি কাজ করে। এটা করাটা খুব স্বাভাবিক। তো আমি আজকে কয়েকটা বিষয় নিয়ে বিগত বছরের আলোকে কিছু ব্যাখ্যা করব এবং জাস্ট আমি কয়েকটা জিনিস তুলে ধরে বোঝানোর চেষ্টা করব আসলে কাটমার্কটা কীরকম হতে পারে। জাস্ট একটা আইডিয়া, এটাই যে হবে এমন না ব্যাপারটা। জাস্ট সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। প্রথম কথা হলো যে তুমি যদি বিগত বছরগুলোতে একটু তাকাও, আমি গত বছরের হিসাবটা বাদ দিয়ে তার আগের বছরের আমি 2022-23 সেশন 2022-23 সেশনের হিসাবটা বাদ দিয়ে আমি 21-22, 20-21 এই সেশনগুলোর কথা যদি চিন্তা করে থাকে, তাহলে কৃষিগুচ্ছ অ্যাডমিশন টেস্টে আমাদের যে কাটমার্ক থাকে এটার মধ্যে একটা তুমি সামঞ্জস্য খুঁজে পাবা। কিন্তু তুমি যখন 22-23 সেশনের দিকে তাকাবা তখন তুমি দেখবা যে কাটমার্কের মধ্যে একটা বিস্তর পার্থক্য দেখা যায়। কিন্তু এটা কেন ভাইয়া? প্রথম কথা হলো যে প্রথমত এই কাটমার্কটা নির্ভর করে আসলে কোশ্চেনের মানের উপরে। যেখানে 22-23 অ্যাডমিশন টেস্টে ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা সাবজেক্টে সবচেয়ে বেশি ম্যাথমেটিক্যাল টার্মস ছিল এবং এই দুইটা সাবজেক্ট সবচেয়ে বেশি কঠিন করা হয়েছে। আর যার ফলে এই 22-23 অ্যাডমিশন টেস্টে ফিজিক্স এবং ম্যাথে খুব বেশি শিক্ষার্থী মার্ক তুলতে পারে না। আর তার ফলে এই কাটমার্কটা অনেক বেশি নিচে গিয়ে ঠেকে গেছে। এটা ছিল 22-23 অ্যাডমিশন টেস্টের গল্প। আমি যদি তার আগের বছরগুলোর গল্প একটু যাই, সেখানে দেখা যাবে যে এই 21-22 এবং 20-21 সেশন, এই সেশনগুলোতে এবং 19-20 সেশনে তুমি দেখবা যে কাটমার্কগুলা একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে থাকে। সেই মিডিয়াম রেঞ্জটা কেমন? আমি যদি জিপিএ মার্কের বাইরে চিন্তা করে, তাহলে তুমি যখন 55 থেকে 60 মার্কের মধ্যে একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা, তাহলে তুমি দেখবা যে একটা না একটা সিট তুমি এনশিওর করে ফেলতে পারো। সেটা 60-র উপরে গেলে তো আরো বেশি ভাবে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু লাস্ট ইয়ারে গেলে দেখবা যে তোমার কাটমার্ক প্রায় মনে হয় 46 থেকে 50-এর মধ্যে গিয়ে সীমাবদ্ধ। একজ্যাক্ট তো আসলে বলা যায় না যে 46.5, এটা তো আর মেডিকেল অ্যাডমিশন না যে একজ্যাক্ট তোমাকে বলে দিতে পারবা বা বলা যায়। তার কারণ কি জানো? কারণ এখানে জিপিএ মার্কের একটা মার্ক থাকে, যার কারণে তুমি একজ্যাক্ট মার্কটা বলা সম্ভব হয় না ওইভাবে যে আসলে কাটমার্ক কেমন থাকে। কারণ জিপিএ মার্কের মধ্যে এই জিপিএ মার্ক অনেক সময় কি করে, তোমার যখন কাটমার্ক কম হয় তখন কিন্তু জিপিএ মার্কের প্রভাব অনেক বেশি থাকে। তো জিপিএ মার্কের কথা অন্যদিন বলবো। আজকে আমি বলবো যে এই বছরের প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের আলোকে যদি তোমার হলো যে এই বছর আমরা ধারণা করতে পারি যে প্রশ্ন যে গত বছরের মতো হবে এমনটা হওয়ার কোনো সংখ্যা নাই বললে চলে। কারণ হলো যে আমরা এইটুকু ধরতে পারি যে কারণ হলো যে যেহেতু সিবাসু এবং বাকৃবি এটার দায়িত্বে আছে, প্রশ্নটা যথাসাধ্য স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। তাই তারপরও আমরা কঠিন কঠিন যে টপিকগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবো, এমন না যে সেগুলো বাদ দিয়ে দিব, সেগুলো আমরা একটু ব্যাকআপ হিসাবে রাখার চেষ্টা করব। তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড প্রশ্নে চিন্তা করি, সেক্ষেত্রে আমার কাটমার্ক কৃষিগুচ্ছের মধ্যে কাটমার্কটা কত গিয়ে থামবে? কৃষিগুচ্ছের জন্য আমার কাটমার্ক হবে একেবারে 55 প্লাস যদি পাও, এবং তোমার যদি মার্ক যদি জিপিএ মার্ক যদি 40 থাকে, তুমি যদি 95 প্লাস বার তুলতে পারো, তাহলে আশা করা যায় যে তুমি কৃষিগুচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা সিট এনশিওর করতে পারবা, যে কোনো একটা সিট। কত? 95-এর উপরে মার্ক থাকলে। আর তুমি যদি বলো যে ভাইয়া আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা সিট এনশিওর করতে চাই, বাকৃবি, কোথায়? বাকৃবিতে তুমি এনশিওর করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে বলবো ভাইয়া তোমাকে অ্যাটলিস্ট ন্যূনতম 100 থেকে 105-এর মধ্যে মার্ক থাকার চেষ্টা করতে হবে। বিশেষ করে 102 প্লাস থাকাটা সবচেয়ে শ্রেয়। এটা কোন ক্ষেত্রে? স্ট্যান্ডার্ড কোশ্চেনে। তবে কোশ্চেন যদি অতিরিক্ত মাত্রায় কঠিন হয় সেই ক্ষেত্রে আমাদের মানটা পার্থক্য দেখা দিবে। তবে প্রশ্ন স্ট্যান্ডার্ড হওয়ার সম্ভাবনা যেহেতু বেশি, যেহেতু এই বছর একটা বিশ্ববিদ্যালয় তত্ত্বাবধানে থাকতেছে, সেখানে বাকৃবি থাকবে, সেহেতু আমরা ধরে রাখতে পারি যে প্রশ্নটা স্ট্যান্ডার্ড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে হলো যে তাই বলে আমি আবারও বলতেছি, তাই বলে কিন্তু আমরা একদম কঠিন জিনিসগুলোকে স্কিপ মোটেও করতে পারবো না। ঠিক আছে ভাইয়া? ওগুলো আমরা দেখে রাখবো যাতে প্রশ্ন কঠিন হলো আমরা ব্যাকআপ হিসেবে করতে পারি। এবং অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি টপ
করতে চাই ভাইয়া, আমি বাকৃবি, এগ্রিকালচার অথবা ডিবিএম এই দুইটা সাবজেক্টে যে কোনো একটাতে পড়তে চাই ভাইয়া, এই রকম টপ করতে হলে আমার কেমন মার্ক লাগবে ভাইয়া। সেই ক্ষেত্রে এইটা মানে ডাউট ছাড়াই তোমাকে বলা যাবে যে বাকৃবির টপ সাবজেক্ট পাওয়ার জন্য তুমি চেষ্টা করবা 115 থেকে 120-এর মধ্যে মার্ক রাখার জন্য। আর যদি এই রেঞ্জের মধ্যে তুমি মার্ক রাখতে পারো তাহলেই তুমি কেবলমাত্র টপ সাবজেক্টের কথা চিন্তা করতে পারো। আর তোমরা যদি এই জিনিসগুলো একটু চিন্তা করো বা এইভাবে যদি তুমি একটু মিলাবা যে তোমার আসলে এক্সামের মধ্যে এই মার্কগুলো আসতেছে কিনা, যদি এরকম মার্ক আসে তাহলে তুমি নিশ্চিন্তে থাকবা ইনশাল্লাহ তোমার কৃষিগুচ্ছে একটা সিট অথবা বাকৃবিতে একটা সিট তোমার জন্য অপেক্ষা করতেছে ইনশাল্লাহ। আমার বিশ্বাস তোমরা এই জিনিসগুলো মেনটেন একদম প্রতিদিন এক্সাম যখন দিবা চেষ্টা করবা যে এই রেঞ্জের মধ্যে তোমার মার্ক থাকতেছে কিনা এটা মাথায় রাখার। ধন্যবাদ সবাইকে।